ওকে, তো আমরা এখন শিখব ফেসবুক মার্কেটিং থেকে আয়ের সকল সোর্স। আপনি পরিপূর্ণভাবে ফেসবুক মার্কেটিং শেখার পর কোন কোন সোর্স থেকে কীভাবে ইনকাম করতে পারবেন সেই বিষয়গুলো আমি বলবো। তো আপনি ফেসবুক মার্কেটিং পরিপূর্ণভাবে শিখবেন, শেখার পর আপনি 1 নম্বরে কাজ করবেন মার্কেট প্লেসে। ওকে, মার্কেট প্লেসগুলো কী কী? আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, গুরু, ফাইবার, ক্রেগলিস্ট এবং মাইক্রোওয়ার্কার্স। এই 6টা মার্কেট প্লেসে আপনি ফেসবুক মার্কেটিংয়ের কাজগুলো পাবেন। এই 6টা মার্কেট প্লেস ছাড়া আরও অনেকগুলো মার্কেট প্লেস আছে। ওকে, বাট আপনি অনেকগুলো মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, বাট এই 6টা হলো একদম টপ রেটেড, টপ র্যাঙ্কেড। এই 6টা মার্কেট প্লেসে কাজ করলে টাকা আনা খুব সহজ। ওকে, তো আমি সব কিছু দেখিয়েছি কীভাবে এখানে প্রোফাইল তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করবেন, পেমেন্ট ট্রান্সফার করবেন, বাইরের সাথে ইন্টারভিউ করবেন। ওকে, প্রত্যেকটা মার্কেট প্লেস নিয়ে আমাদের ভিডিও করা আছে। আপওয়ার্ক নিয়ে ভিডিও আছে প্রায় 15 থেকে 20টা। ফ্রিল্যান্সার নিয়ে ভিডিও আছে তাও 15 থেকে 20টা। এভাবে প্রত্যেক মার্কেট প্লেস নিয়ে আমাদের ভিডিও তৈরি করা আছে। এগুলো দেখে আপনি পরিপূর্ণভাবে প্রোফাইল তৈরি করা, কাজে অ্যাপ্লাই করা, কাজ করা সব কিছু আপনি করতে পারবেন। ওকে, পাশাপাশি আমাদের ইনস্টিটিউট থেকে কাজ পেতে হেল্প করা হয়। কাজ পেতে, কাজ করতে, কাজ জমা নিতে, পেমেন্ট ট্রান্সফার করতে প্রত্যেকটা স্টেপে এখান থেকে হেল্প করা হয়। ওকে, তো আমাদের হেল্প এবং সাপোর্ট, আমাদের সাপোর্ট টিম সকল বিষয়ে হেল্প করে। তো আপনি আমাদের ভিডিওগুলো দেখে, মার্কেট প্লেসের ভিডিওগুলো দেখে আপনি পরিপূর্ণভাবে কাজ করবেন, এবং কাজ করার সময় মাঝখানে যদি বাইরের সাথে কোনো ডিসপিউট হয় অথবা কাজ করতে গিয়ে আপনি আটকে যান, তাহলে আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করবেন, আপনাকে সকল প্রকার সহযোগিতা এখান থেকে দেবে। আচ্ছা, 1 নম্বর হলো এটা। 2 নম্বর হলো সরাসরি বিদেশি কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন। সরাসরি বিদেশি কোম্পানি। এখন বিদেশি কয়টা কোম্পানি বা ফেসবুকে কাজ করায়? দেখুন, প্রত্যেকটা বড় কোম্পানির ফেসবুক পেজ থাকে। ওকে, ছোটো কোম্পানিরও ফেসবুক পেজ থাকে, মাঝারি কোম্পানিরও ফেসবুক পেজ থাকে, একদম ছোটোখাটো কোনো কোম্পানি, ছোটোখাটো একটা দোকান, সেই দোকানেরও ফেসবুক পেজ থাকে। ওকে, তার মানে প্রত্যেকটা কোম্পানি, ছোটো বড় কোম্পানি ফেসবুকের সাথে কানেক্টেড। এখন তাদের যে ফেসবুকের পেজটা মেনটেন করার জন্য, বড় কোম্পানিতে তাদের ফেসবুক পেজটা মেনটেন করার জন্য তারা 10-12 জন, মানে 10 জনের বেশি লোক অ্যাপয়েন্ট করে। ছোটো কোম্পানিগুলোতে 2-3 জন লোক অ্যাপয়েন্ট করে। একেবারে ছোটো যে কোম্পানিগুলো, সেগুলো মিনিমাম 1 জন লোক তারা অ্যাপয়েন্ট করে তাদের ফেসবুক পেজটা মেনটেন করার জন্য। মেনটেন করা মানে কি? মানে ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে নতুন নতুন পোস্ট করা, তারপর মানে বিভিন্ন প্রোডাক্টের পোস্ট করা, প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা, তারপর কী করা, মানে কাস্টমাররা যে সকল ইনবক্স করবে সেই ইনবক্সের রিপ্লাই দেওয়া, যারা কমেন্টস করবে তাদের কমেন্টসের রিপ্লাই দেওয়া। ওকে, তো মনে করেন কোনো একটা কোম্পানি ফেসবুক মার্কেটিং কী সেটা বুঝে না, ফেসবুকের মাধ্যমে প্রোডাক্টের প্রচার করা সেটা বোঝে না। ওকে, কিন্তু সবারই একটা ফেসবুক পেজ আছে, এবং ফেসবুক পেজটাকে মেনটেন করার জন্য তারা একজন লোক দরকার। ওকে, এখানে কাজ কিন্তু 2টা। একটা হচ্ছে ফেসবুক পেজটাকে মেনটেন করা, এটাতে কোনো এসইও করতে হবে না, জাস্ট কী করা, এই সারাদিন ফেসবুক পেজটা খুলে রাখা, কাস্টমার যারা মানে রিপ্লাই করবে, ইনবক্স করবে, তাদেরকে ইনবক্সের অ্যান্সার দেওয়া, কমেন্টস করবে, কমেন্টসের রিপ্লাই দেওয়া। আর ফেসবুক থেকে অনেকে অর্ডার করবে, অনেক কাস্টমার ফেসবুকে অর্ডার করবে, অর্ডারগুলোকে লেখা নিয়ে মানে কাস্টমারের সাথে কোঅপারেট করা। ওকে, কাস্টমারকে রিপ্লাই করা, মানে অর্ডারগুলোকে নিয়ে কোম্পানিকে ইনফর্ম করা। তো এই কাজটুকু করার জন্য কী করতে হয়? একজন লোক অবশ্যই লাগে। ওকে, তো এরপর ফেসবুক মার্কেটিং করানোর জন্য আবার কি অন্য লোক লাগবে। তাহলে এখানে 2টা কাজ, একটা হচ্ছে ফেসবুক পেজটাকে মেনটেন করা, আর একটা হচ্ছে কী করা, ফেসবুক পেজের প্রচার করা। তো প্রত্যেকটা কোম্পানি, ছোটো বড়ো কোম্পানির ফেসবুকের জন্য লোক লাগে। ওকে, তো এখন এই কোম্পানিগুলোকে আপনি কোথায় খুঁজে পাবেন? তাহলে বিদেশে এরকম কীরকম কোম্পানি হতে পারে, কতগুলো কোম্পানি হতে পারে? এরকম লাখ লাখ কোম্পানি। ওকে, প্রত্যেকটা ছোটো বড়ো কোম্পানি ফেসবুকের মাধ্যমে প্রচার করে, ফেসবুক পেজটাকে মেনটেন করে, এবং ফেসবুকের জন্য তারা লোক অ্যাপয়েন্ট করে। ওকে, মানে জব অফার করে। এখন এই জবগুলো আপনি কোথায় পাবেন? ওকে, আপনি মনে করেন ফ্যাশন হাউস সেক্টরে আপনি জব করতে চাচ্ছেন। ওকে, তাহলে আপনি গুগলে সার্চ করেন ফ্যাশন হাউস ইন ইউএসএ, অথবা ফ্যাশন হাউস ইন জার্মানি, ফ্যাশন হাউস ইন চায়না। যে কোনো দেশের নাম লিখে যদি সার্চ করেন, যে কোনো একটা সেক্টরের নাম লিখে, আপনার কাছে সেই দেশের সেই সেক্টরের কোম্পানিগুলো চলে আসবে। দেখুন, ফ্যাশন হাউস ইন ইউএসএ লিখে আমি সার্চ করলাম, ইউএসএর সবগুলো ফ্যাশন হাউস চলে আসলো, প্রায় 30 লক্ষের উপরে। দেখুন, এই যে আমি এখানে ক্লিক করলাম, এই যে আসলো প্রিমিয়াম ফ্যাশন হাউস। দেখুন, তো এখান থেকে আমি কোম্পানির কন্ট্যাক্টগুলো পাবো।
এই যে কন্ট্যাক্টে যদি ক্লিক করি, তাহলে কোম্পানির ইমেল, ফেসবুক, সরাসরি অ্যাড্রেস, টেলিফোন নাম্বার সব কিছু পাচ্ছে। এখন আমি কোম্পানির ফেসবুকে যেতে পারি, ফেসবুকে গিয়ে মানে ফেসবুকে তাদেরকে নক করতে পারি, ইনবক্স করতে পারি। ওকে, তারপর তাদেরকে ইমেল করতে পারি, মানে আপনি তাদেরকে ইমেল করবেন যে আমি তোমার ফেসবুক পেজটাকে মেনটেন করতে পারবো। ওকে, তোমার দেশের লোককে দিয়ে করালে যা খরচ হবে আরও অনেক কম খরচে আমি তোমাকে কাজটা করে দিতে পারবো। আমি এভাবে কাজটা করব। তুমি যদি ফেসবুক মার্কেটিং করো, তোমার সেলসটা 10 গুণ বাড়বে। তোমাকে আমি ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্ট করার ব্যবস্থা করে দিতে পারবো। তো এইভাবে বিভিন্ন বিষয় নিয়ে যদি আপনি তাকে কি নোট ডাউন করে, মানে সিবি, মানে আপনি তার জন্য কী করতে পারবেন সেই জিনিসগুলোকে লিস্ট করে আপনি যদি তাকে একটা অফার পাঠান, তাহলে আপনি 10টা কোম্পানিতে পাঠালে একটা কোম্পানি আপনাকে রেসপন্স করবে। ওকে, আর এভাবে যদি আপনি হাজার কোম্পানিকে তো যদি পাঠান, আপনার 1 টাকাও খরচ নেই। তো আপনি খুব সুন্দরভাবে একটা সিভি লিখবেন। আর সিভির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা, প্রথম পেজটা থাকবে কি আপনি কী কোম্পানিকে দিতে পারবেন সেগুলো। আমাদের দেশে যেভাবে সিভি লেখা হয় সেটা হচ্ছে নাম, পিতার নাম, ঠিকানা, ওভাবে সিভি লিখবেন না। আপনি সিভি লিখবেন কীভাবে, আপনি আপনার নাম, পিতার নাম, শিক্ষাগত যোগ্যতা, এগুলো তাদের কোনো দরকার নেই। ইম্পর্টেন্ট বিষয় কি, ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি তাদের জন্য কী করতে পারেন। আপনার সিভির প্রথম পেজে থাকবে যে আমি তোমার জন্য যা করতে পারি। ওকে, আই ক্যান প্রোভাইড দ্য ফলোয়িং সার্ভিসেস। দেখুন আপনার সিভিটা কেমন হবে, সিভি ফরম্যাট। একদম প্রথমে থাকবে আই ক্যান প্রোভাইড provide the following services. Okay, for your company. Okay, 1 নম্বর থাকবে আমি তোমার জন্য ফেসবুকের পেজটা মেনটেন করতে পারবো, কাস্টমারকে রিপ্লাই দিতে পারবো। ওকে, আমি তোমার জন্য 8 ঘন্টা অথবা 6 ঘন্টা তোমার ফেসবুক পেজটাকে নিয়ে আমি খুলে বসে থাকবো। যারা মানে কোশ্চেন আস্ক করবে তাদেরকে আমি অ্যান্সার দেবো। 2 নম্বর হচ্ছে নতুন পোস্ট করতে পারবো, অনেক ভালো মানের পোস্ট করতে পারবো। 3 নম্বর হচ্ছে ইনফরমেশন পেজ খুলে সেই ইনফরমেশন পোস্টের মাধ্যমে তোমার প্রোডাক্টের প্রচার করতে পারবো। 4 নম্বর হচ্ছে অন পেজ এসইও করবো, যেন কি গুগলে সার্চ করলেও তোমার এটা পাই। 5 নম্বর হচ্ছে অফ পেজ এসইও করবো, যেন মানুষ সার্চ না করলেও পাই। ওকে, 6 নম্বর এরপর আমি মনিটরিং করব কোন সঠিক মানুষের কাছে সঠিক প্রচারটা হচ্ছে কিনা। ওকে, টোটাল এই কাজগুলো করব। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আপনি আপনার সিভিতে লিখবেন প্রথমে কি যে আমি তোমার জন্য এই কাজগুলো করতে পারবো, 1 2 3 4 সংক্ষেপে লিখবেন। ওকে, পয়েন্টগুলো আগে লিখবেন। এরপর আপনি লিখবেন পরবর্তী পেজে, এটা তো ফার্স্ট পেজ, এটা আপনি সেকেন্ড পেজে কি লিখবেন, আপনার কোত্থেকে কাজগুলো শিখছেন, আপনার ফর্মাল ট্রেনিং। আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে আপনি ফর্মালি ট্রেনিং নিয়েছেন, এত মাসের ট্রেনিং, 3 মাসের বা 4 মাসের ট্রেনিং নিয়েছেন। আপনি এই ট্রেনিংয়ের মধ্যে এই কাজগুলো শিখেছেন। আপনি এই ফেসবুক মার্কেটিং, তারপর এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও, কন্টেন্ট তৈরি করা। ওকে, টোটাল বিষয়গুলো আপনি কি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে আপনি কোর্স করে শিখেছেন। ওকে, এরপর লাগবেন আপনার স্কিল, আপনার টোটাল কী স্কিল আছে, আপনি টোটাল কী শিখেছেন। আপনি পারেন ফেসবুক মার্কেটিং, এসইও, কন্টেন্ট তৈরি করা, গ্রাফিক ডিজাইন করা, ভিডিও এডিটিং করা। ওকে, টোটাল যা আপনার স্কিল আপনার গ্রো হয়েছে, কারণ ফেসবুক মার্কেটিং পরিপূর্ণভাবে শিখতে গেলে আপনার অনেকগুলো স্কিল গ্রো হয়ে যাবে। ওকে, ইমেজ এডিটিং করা, অ্যানিমেশন তৈরি করা, ভিডিও এডিটিং করা, ওয়েবসাইট তৈরি করা, অনেকগুলো স্কিল আপনার এটার সাথে সম্পৃক্ত, সবগুলো আপনি লিখবেন। ওকে, এরপরে আপনি লিখবেন কি, তাহলে কি প্রথম হচ্ছে আপনি তার জন্য কী করতে পারবেন, তারপর হচ্ছে আপনার ফর্মাল ট্রেনিং কী। ওকে, তারপর হচ্ছে কি আপনার স্কিলগুলো কী, এরপরে আপনি আপনার কি মানে প্রফেশনাল যে স্কিল, দেখুন এরপরে কি আপনি অন্য বিষয়গুলো বলেন। আপনার এই নাম, অবশ্য আপনার নাম তো এখানে থাকবে, সিভি ফরম্যাটে এখানে থাকবে আপনার নাম, মানে প্রথমেই থাকবে আপনার নাম, তারপর থাকবে কি আপনার কন্ট্যাক্ট ফোন নাম্বার। ওকে, মানে উপরেই থাকবে আপনার নাম এবং ফোন নাম্বার, এরপরে লাগবে না কি, এরপর লাগবেন ডিয়ার স্যার। ওকে, মানে শুরুতেই কি আপনার নাম এবং ফোন নাম্বার এখানে বা এখানে আপনি যে কোথাও লিখতে পারেন। এরপর কি ডিয়ার স্যার লিখে তাকে সম্বোধন করে একটা চিঠি লিখবেন। ওকে, আমি তোমার জন্য এগুলো করে দিতে পারবো, আমার এই ট্রেনিং আছে, আমার এই স্কিল আছে,
এরপর আপনি আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো বলেন। পার্সোনাল ইনফরমেশনগুলো কি? আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম, বাড়ি কোথায়, এগুলা লেগলেও হয়, না লেগলেও কোনো সমস্যা নেই। আপনার এডুকেশন, ওকে, এই আপনি কোত্থেকে পাস করছেন, কতটুকু পড়াশোনা করছেন, এই বিষয়গুলো আপনি কি পার্সোনাল ইনফরমেশন লেখেন। বাট যদিও এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় না। খুব বেশি গুরুত্বপূর্ণ হলো যে আপনি তার জন্য কী করতে পারবেন এবং আপনার এই করতে পারার পিছনে আপনার ভিত্তি কী, আপনার স্কিলগুলো কী, ওকে। দেন বায়ার আপনার সাথে কি কন্ট্যাক্ট করবে, এবং আপনি এখানে আপনার সবগুলো কন্ট্যাক্ট এখানে দেবেন। আপনার ফোন, স্কাইপি, ফেসবুক, ইমেল, ওকে, সবগুলো আপনি এখানে দিবেন। দিলে কী হবে, মানে বাইরের জন্য আপনার সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারে। আর এখন তো দেশের বাইরে থেকে যোগাযোগ করা খুবই সহজ, ইমুতে এবং হোয়াটসঅ্যাপে, ওকে। ইমু এবং হোয়াটসঅ্যাপ এই দুটো দিবেন। তো যে সকল বায়ার কনভিন্সড হবে আপনার এই সিভিটা দেখে যাদের ভালো লাগবে, তারা আপনাকে ইমুতে এবং হোয়াটসঅ্যাপে নক করবে অথবা ফেসবুকে নক করবে। তো আপনি এইভাবে যদি মোটামুটি 100 জনকে নক করেন, অন্ততপক্ষে 4-5 জন কী হবে, রিপ্লাই করবে। তো আমি খুব কম করে বলছি 4-5 জন। তো 100 জনকে এই একটা সিভি পাঠাতে তো আপনার 10 মিনিটের বেশি লাগার কথা না, ওকে। 10 মিনিটের বেশি লাগবে না। আর হাজার হাজার ইমেল করলে আপনার কি হবে না, কোনো টাকা খরচ নেই। তো আপনি এখানে সার্চ করবেন ফ্যাশন হাউস ইন ইউএসএ, তারপর লেগে সার্চ করবেন ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইন ইউএসএ, তারপর এসি কোম্পানি, ফ্রিজ কোম্পানি, কার কোম্পানি, মোটরসাইকেল কোম্পানি, ওকে। বিভিন্ন সেক্টরের নাম লিখে আপনি সার্চ করবেন। আবার বিভিন্ন দেশের নাম লিখে সার্চ করবেন, ইউএসএর পরিবর্তে কানাডা, ওকে, তারপর জার্মানি, জাপান, বিভিন্ন দেশের নাম লিখে আপনি সার্চ করবেন। তাহলে লাখ লাখ কোম্পানি ওপেন, লাখ লাখ কোম্পানিতে আমরা সিভি ড্রপ করতে পারবো উইথাউট এনি কস্ট। আচ্ছা, এটা হলো একটা বিষয়। তো বিদেশি কোম্পানিতে কাজ পাওয়ার জন্য এভাবে আপনি কোম্পানির কাছে আপনি সরাসরি যাবেন, মানে সরাসরি আপনি কী করবেন, অ্যাপ্লাই করবেন। আরেকটা হলো আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, মানে আপনি কোম্পানি যেন আপনাকে খুঁজে পায়। বিভিন্ন কোম্পানি যখন সার্চ করবে যে বেস্ট ফেসবুক মার্কেটার ইন বাংলাদেশ, ফেসবুক মার্কেটিং ফার্ম ইন বাংলাদেশ, এভাবে লিখে সার্চ করলে যেন কোম্পানি আপনাকে খুঁজে পায়, সেই জন্য আপনি নেটে এপিআর হবেন, ওকে। আপনার একটা ওয়েবসাইট থাকবে। প্রথমত আপনার একটা নাম দিবেন, মনে করেন আপনার নাম কাশেম, ওকে। তাহলে কাশেম ফেসবুক মার্কেটিং সার্ভিসেস, ওকে। আপনি আপনার কোম্পানির একটা নাম দিলেন। আপনার প্রতিষ্ঠানে আপনি একজন, কোনো সমস্যা নেই, প্রতিষ্ঠানের কোনো অফিসে থাকতে হবে না, কিচ্ছু লাগবে না, আপনি একাই, আপনি একটা প্রতিষ্ঠান, ওকে। তাহলে আপনি কী করবেন, আপনার জন্য একটা ওয়েবসাইট খুলবেন। ওয়েবসাইট কীভাবে খুলবেন সেটা আমাদের ভিডিও আছে, আপনি ভিডিওগুলো দেখে দেখে একটা নিজের জন্য একটা ওয়েবসাইট খুলবেন। ওয়েবসাইটের হেডিং কী হবে, কাশেম ফেসবুক মার্কেটিং সার্ভিসেস, ওকে, মানে আপনার নামে হবে। আপনি একটা ফেসবুক পেজ খুলবেন, ফেসবুক পেজ, ওকে। সেই পেজের নাম কী হবে, কাশেম ফেসবুক মার্কেটিং সার্ভিসেস। আচ্ছা, ওয়েবসাইট খুলবেন, ফেসবুকের পেজ খুলবেন, আপনি লিঙ্কডিনে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। লিঙ্কডিনটা আমি দেখাই, এটা হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্ক। ফেসবুকটা হলো পার্সোনাল নেটওয়ার্ক, আর লিঙ্কডিনটা হলো প্রফেশনাল নেটওয়ার্ক। লিঙ্কডিন, তো দেখুন এই যে লিঙ্কডিন, আপনি লিঙ্কডিনে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক ফেসবুকের মতোই এখানে অ্যাকাউন্ট করা, ফেসবুকের মতো প্রোফাইল তৈরি করা, সব কিছু। লিঙ্কডিনে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, এটা হচ্ছে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট। আচ্ছা, তাহলে আপনি ওয়েবসাইট তৈরি করলেন, ফেসবুকের পেজ তৈরি করলেন, লিঙ্কডিনের প্রোফাইল তৈরি করলেন। এরপর আপনার ওয়েবসাইটে আপনি আপনার এই ইয়েগুলো লাগবেন, আপনার ছবি, আপনার কাজের স্যাম্পল, আপনি কোন কোন সার্ভিস দেন, ওকে, আপনি কোন সার্ভিসের জন্য কত টাকা নেন, আপনি কীরকম সার্ভিস দেন, আপনার সার্ভিসটা কেন স্পেশাল, আপনি ঠিক কোন কোন কাজগুলো করেন, ওকে। ভেঙে সবগুলো বিষয় কি আপনি দিবেন ওয়েবসাইটে, ফেসবুকে, লিঙ্কডিনে, ওকে। তাহলে কী হবে, তাহলে এবং আপনি কী করাবেন, অপটিমাইজ করাবেন কি দিয়ে, মানে এসইও করাবেন, কিওয়ার্ড সেট করবেন কোনটা, বেস্ট এসইও ফার্ম ইন বাংলাদেশ অথবা বেস্ট ফেসবুক মার্কেটিং ফার্ম ইন বাংলাদেশ, এভাবে লিখে যদি আপনি এসইও করেন, তাহলে খুব সহজে বিভিন্ন কাস্টমার আপনাকে খুঁজে পাবে। আর খুঁজে যদি নাও পাই, খুব একটা সমস্যা নেই, আপনার যদি একটা ওয়েবসাইট, ফেসবুক পেজ, লিঙ্কডিনের প্রোফাইল থাকে, তাহলে যে কোথাও অ্যাপ্লাই করতে আপনার সুবিধা হবে। আপনি জাস্ট অ্যাপ্লাই করলেন, আপনি এই যে এখানে
আপনার সিবি আপনি তৈরি করবেন, সিবির নিচে আপনি কি আপনার বিভিন্ন লিঙ্কগুলো দিয়ে দিতে পারেন, মাই অল লিঙ্কস। ওকে, আপনার একটা ওয়েবসাইট থাকবে, আপনার একটা ফেসবুক পেজ, আপনার একটা লিঙ্কডইনের প্রোফাইল। তো যখন বায়ার দেখবে যে আপনার একটা ওয়েবসাইট, ফেসবুক পেজ, আপনার লিঙ্কডইনের প্রোফাইল এত কিছু আছে, ওকে, প্রত্যেকটা অ্যাপ্লাইয়ের সাথে যদি আপনি এই জিনিসগুলো দিয়ে দেন, তখন বায়ার বুঝবে হ্যাঁ আপনি আসলে অনেক সিরিয়াস এবং আপনি অনেক সিরিয়াসলি কাজ করেন, অনেক ভালোভাবে কাজ করেন। ওকে, তো প্রত্যেকটা আপনি ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং লিঙ্কডইনের প্রোফাইল তৈরি করবেন, প্রত্যেকটা অ্যাপ্লাইয়ের সাথে মানে সিবির মধ্যে সেগুলো আপনি কপি করে দেবেন লিঙ্কগুলো। ওকে, তাহলে আপনার ইমপ্রেশনটা অনেক ভালো হবে। তো আশা করি বিষয়টি এটা বুঝতে পেরেছেন যে আমরা মানে